সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা। সেরকমই সনাতন ধর্মের আরো একটি গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসবটি পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই রথের উৎসব। জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো পুরীর রথযাত্রা সম্পর্কিত এমনই কিছু অজানা তথ্য। আমার আজকের এই ভিডিওতে থাকবে পুরীর রথযাত্রায় কতগুলি রথ কিভাবে নির্মিত করা হয়, 3টি রথের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, থাকছে রথের পার্শ্ব দেবতার নাম, রথের কাঠ, রং, নাম, এছাড়াও থাকছে পুরীর রথযাত্রা সম্পর্কিত বিভিন্ন রীতিনীতি ও তার নিয়ম কানুন ও পূজার নিয়ম সম্পর্কে। বন্ধুরা, জগন্নাথ দেব পুরীতে কিভাবে রথযাত্রা পালন করেন সেই সকল তথ্য জেনে নিন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, পুরীর রথযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো পুরীর রথযাত্রা সম্পর্কিত এমনই কিছু অজানা তথ্য যেগুলো জানলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। দেহরথে আত্মস্বরূপ বামন স্বরূপ শ্রী জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। এই কারণেই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় এই মহোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শ্রীক্ষেত্রে। প্রতি বছরই নির্দিষ্ট দিনটিতে পুরীর মন্দিরের পূর্বোদ্বার বা সিংহদ্বারের বাইরে পাশাপাশি সাজানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ, যথাক্রমে নন্দী ঘোষ, তালধ্বজ ও দেবী দলন বা দর্পদলনকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রায় প্রতি বছরই নতুন করে তৈরি করা হয় রথটি, কারণ উল্টো রথের পর 3টি রথে ভেঙে ফেলা হয়। অবশ্য রথের পার্শ্ব দেবদেবীর বিগ্রহ, কাঠের অশ্বাবলী ও সারথি এবং রথের শীর্ষস্থ কলসগুলোকে সযত্নে রেখে দেওয়া হয় পরবর্তী রথযাত্রার জন্য। বসন্ত পঞ্চমীতে রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা হয় খুর্দা, দাসপালা, নয়াগড় প্রভৃতি স্থান থেকে, আর কাঠের জন্য বেছে নেওয়া হয় আসন, ধৌরা, ফাঁসি ইত্যাদি। রথ নির্মাণের শুভারম্ভ হয় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। সেদিন গুঁড়িগুলোকে পুজো করা হয় রীতিমতো। পুজোর অঙ্গরূপে যজ্ঞ করা হয় এদিন। এরপরেই শুরু হয় রথ নির্মাণের কাজ, আর তা শেষ হয় আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ায়, অর্থাৎ রথযাত্রার একদিন আগে। 3টি রথের মধ্যে জগন্নাথ দেবের রথটি হলো সর্বোচ্চ, যার উচ্চতা 13.5 মিটার। ব্যবহার করা হয় 832টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও স্বর্ণাভ হলুদ বস্ত্রে আচ্ছাদিত রথটি ষোড়শ চক্র যুক্ত। এই 16 চাকা চন্দ্রের 16 কলার প্রতীক। পূর্বে হিন্দু ধর্মের অষ্টাদশ সিদ্ধির প্রতীক হিসেবে 18 চাকা ব্যবহার করা হতো। রথের রক্ষক শ্রী বিষ্ণুর বাহন গরুড়, বিমলা দেবী ও বিরজা দেবী নন্দী ঘোষ রথের শক্তি। হনুমান, রাম, লক্ষ্মণ, নারায়ণ, কৃষ্ণ, গোবর্ধন, চিন্তামণি
রাঘব ও নৃসিংহ, এই 9 জন এখানে পার্শ্ব দেবতা। দ্বারপালদ্বয় জয় ও বিজয় হলেন মতান্তরে ব্রহ্মা ও ইন্দ্র। রথে থাকে শঙ্খ, বলাহ, শ্বেত ও হরিদাস নামের 4টি সাদা ঘোড়া। সারথি হলেন মাতলি। পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী, যাতে হনুমান বিরাজ করেন। এই কারণে জগন্নাথের রথকে কপিধ্বজ রথ বলা হয়ে থাকে। পতাকার নিচে কলসের নাম হলো হিরণ্ময়। রথের রশির নাম শঙ্খচূড়া। রথে অধিষ্ঠিতা দেবী যোগমায়া, আর রথের অধীশ্বর মহাপ্রভু জগন্নাথ দেব। বলরামের রথের উচ্চতা 13.2 মিটার। রথ নির্মাণে ব্যবহৃত হয় 763টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও সবুজ বস্ত্রে আচ্ছাদিত এই রথ চতুর্দশ চক্রযুক্ত। এই 14টি চাকা সপ্ত স্বর্গ ও সপ্তলোকের প্রতীক। রথের রক্ষক ভাস্কর, মতান্তরে শেষাবতার। ব্রহ্মা ও শিব তালোধ্বজ রথের শক্তি। হরিহর, লাটম্বর, গজন্তক, প্রলম্বারী, ত্রিপুরারী, রুদ্র, গণেশ ও স্কন্দ, এই 8 জন এখানে পার্শ্ব দেবতা। দ্বারপালদ্বয় রুদ্র ও সাত্তকী, মতান্তরে নন্দ ও সুনন্দ। রথে থাকে তীব্র, ঘোর, দীর্ঘশ্রব ও স্বর্ণলাল নামক 4টি কালো ঘোড়া। মতান্তরে ঘোড়াগুলির নাম স্থিরা, ধৃতি, স্থিতি ও সিদ্ধা। সারথি হলেন দারুক, মতান্তরে সুদ্যুম্ন। পতাকার নাম উন্মনি বা উচ্ছনি, যা লাঙ্গল চিহ্নিত। রথের শীর্ষে থাকেন অনন্তনাগ। রথ রজ্জুর নাম হলো বাসুকি। রথের অধীশ্বর হলেন বলদেব। সুভদ্রার রথের উচ্চতা 12.9 মিটার। রথ তৈরি করতে ব্যবহার করা হয় 593টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও কালো বস্ত্রে আচ্ছাদিত রথটি 12 চক্র বিশিষ্ট। এই 12টি চাকা বছরের 12টি মাসের প্রতীক। রথের রক্ষক জয় দুর্গা বা বনদুর্গা। দেবতা ভক্তি, সুমেধা, দেবদলন রথের শক্তি। পার্শ্ব দেবীদের মধ্যে থাকেন চণ্ডী, চামুণ্ডা, মঙ্গলা, বারাহী, উগ্রতারা, বিমলা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামাকালী প্রমুখ। মতান্তরে সুমেধা, চামর হস্তা, চামুণ্ডা, মঙ্গলা, বারাহী, বিমলা, কালী, ভদ্রকালী, কাত্যায়নী, জয় দুর্গা, হরচন্দ্রিকা প্রমুখ। ভৈরবগণ উপবিষ্ট থাকেন রথের সামনে। রথের দ্বারে থাকেন ভূদেবী ও শ্রীদেবী। রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা নামে 4টি খয়েরি রঙের ঘোড়া থাকে। রথের সারথি হলেন অর্জুন। পতাকার নাম নান্দনিক বা নাদম্বিকা। পতাকায় থাকে পদ্ম চিহ্ন, তাই দেবদলন রথকে পদ্মধ্বজ রথ বলা হয়। পতাকার পাশে থাকে শ্রুতি ও স্মৃতি নামে 2টি পাখি। সুভদ্রার রথেই বিরাজমান থাকে সুদর্শন। এই রথের রশির নাম স্বর্ণচূড়। রথের অধীশ্বরী দেবী হলেন সুভদ্রা। জগন্নাথ দেবের পুজো বিধানে দ্বাদশ যাত্রার উল্লেখ নেই। এরই অন্যতম স্নান যাত্রায় দেবতাদের জ্বর আসার পর সুস্থ হয়ে ওঠার পরেই গুন্ডিচা যাত্রার আয়োজন হয়। মন্দির থেকে ত্রিদেবের রথারোহণ ও গুন্ডিচা যাত্রা, সেখানে 7 দিন অবস্থান এবং 9 দিনের মাথায় পুরীর মন্দিরে আবারও প্রত্যাবর্তন। প্রতিদিনের মতোই রথযাত্রার দিনেও একে একে অনুসৃত হয় মঙ্গল আরতি, অবকাশ ইত্যাদি। সকালে মহাপ্রভুকে বিশেষ ভোগ নিবেদন করা হয়, যাতে থাকে খিচুড়ি, পিঠা ইত্যাদি। পুজো হয় ষোড়শোপচারে। এদিন সকাল সকাল মুদিরথ সেবক আরো কয়েকটি রীতি পালন করেন, যেগুলি ডোরালাগি, পুষ্পাঞ্জলি ও তুলি নামেই পরিচিত। রথারোহণের জন্য
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন গর্ভগৃহ বা জগমোহন থেকে সারিবদ্ধভাবে এগিয়ে যান শ্রীমন্দিরের বাইরে। এই এগিয়ে যাবার প্রক্রিয়াকে বলে ধারী পাহান্ডি। উল্টো রথের সময় হয় গোটে পাহান্ডি। তবে উভয় ক্ষেত্রে প্রথমে আসেন সুদর্শন। ধারী পাহান্ডির সময় যথাক্রমে আসেন সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেব। উল্টো রথে গোটে পাহান্ডিতে প্রথমে পুরীর রত্নবেদিতে উপবিষ্ট হন সুদর্শন। তার উপবেশনে সংবাদ প্রাপ্তির পরে রত্নবেদিতে যথাক্রমে উপবিষ্ট হন বলভদ্র, সুভদ্রা ও সবশেষে শ্রী জগন্নাথ দেব। রথযাত্রার দায় দায়িত্বে থাকেন দইতাপতি সেবকেরা। ধারী পাহান্ডি বা গোটে পাহান্ডির সময় প্রতিটি বিগ্রহের তলায় দেওয়া হয় তুলোর মোটা গদি, যেগুলিকে বলে তুলি। সারিবদ্ধভাবে এগন ও সিংহদ্বার সিঁড়ি দিয়ে নামানোর সময় বিগ্রহের তলদেশের কাঠ যাতে ক্ষয়ে না যায় কিংবা কোনো রকমের ফাটল না ধরে, তাই এই তুলির ব্যবস্থা। বিগ্রহদের রথারোহণের পূর্বে হয় রথ প্রতিষ্ঠার রীতি। প্রতিটি রথের চূড়ায় কলস প্রতিষ্ঠা করেন দইতাপতি সেবকেরা। 3টি রথেই পিণ্ডি থাকে। এই পুণ্য বেদিকাত্রয়ের যথাযথভাবে পূজার্চনা করা হয়। আম্রপল্লবে জল সিঞ্চন করে এবং পুষ্প ও অন্যান্য উপচার সহযোগে সুসম্পন্ন করা হয় রথ প্রতিষ্ঠার কাজ। এরপর উলুধ্বনি, শঙ্খধ্বনি, জগন্নাথের জয়ধ্বনি ও ঢাক ঢোলের আওয়াজের মধ্যে 3 দারু বিগ্রহকে 3টি রথে তোলার প্রক্রিয়া সম্পন্ন করেন বলিষ্ঠ দইতাপতি সেবকেরা। মহাপ্রভুর শ্রীঅঙ্গে থাকে রেশমি বস্ত্র আর মাথায় থাকে গোছা গোছা তুলসী পাতা। প্রতিটি রথে বিগ্রহের সঙ্গে তাদের পোশাক, আশাক, পূজা সামগ্রী ইত্যাদিও তোলা হয়। কড়া পাহারায় তোলা হয় জগন্নাথের রত্নপেটিকা। রথের রশি টানার আগে আরো একটি রীতি পালন করা হয়। এদিনে সোনার ঝাড়ু দিয়ে রথ ও রথের যাত্রাপথ পরিষ্কারের কাজটি করেন পুরীর গজপতি রাজা। এই রীতি পবিত্র ছেঁড়া পহরা। এরপর মন্ত্রোচ্চারণ ও জগন্নাথের জয় ঘোষের সঙ্গে শুরু হয় ভুবনমোহন রথযাত্রা। প্রথমে থাকে বলদেবের রথ তালোধ্বজ, মধ্যে সুভদ্রার রথ দেবদলন আর সব শেষে মহাপ্রভু শ্রী জগন্নাথের রথ নন্দীঘোষ। স্মরণীয় যে পুরী রথযাত্রা শুরু না হওয়া পর্যন্ত অন্য কোথাও নাকি রথযাত্রা শুরু হয় না। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে প্রশস্ত পথ ওড়িয়াতে তা হলো বড় দাণ্ড। 3টি রথকে মোটা মোটা রশির সাহায্যে টেনে নিয়ে যান ভক্তবৃন্দ। পুরীর এই গুন্ডিচা যাত্রায় রথের রশি টানলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই ভাবনায় রথ রজ্জু ছোঁয়ার জন্য ভক্ত হৃদয়ের আকুলি বিকুলি সবিশেষ লক্ষণীয়। মহাপ্রভু জগন্নাথ পতিত পাবন, পতিত উদ্ধার কল্পে তাঁর এই রথযাত্রা। তাই এই যাত্রা পতিত পাবন যাত্রা নামেও কীর্তিত। সেই পতিত পাবন মহাপ্রভুর জয়ধ্বনির মধ্যে এগিয়ে চলে রথযাত্রা। সম্পন্ন হয় গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর। সূর্যাস্তের মধ্যে কোনো রথ গুন্ডিচায় পৌঁছতে না পারলে পরের দিন এই যাত্রা সম্পূর্ণ করা হয়ে থাকে। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির প্রায় 1 ক্রোশ অর্থাৎ 2 মাইলের কিছু বেশি, আর কিলোমিটারের হিসাবে 3-এর সামান্য অধিক। গুন্ডিচা মন্দির সেই স্থান যেখানে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেন শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহত্রয়। গুন্ডিচার মহাবেদিতে মহাপ্রভুর মহা আবির্ভাব বলে গুন্ডিচা যাত্রাকে মহাবেদী যাত্রা বলা হয়ে থাকে। ওড়িয়া ভাষায় এই যাত্রাকে আড়প যাত্রা অর্থাৎ জন্মযাত্রাও বলা হয়। এর আরো নাম আছে, যেমন গুড়িয়া যাত্রা অর্থাৎ কাঠের গুঁড়ি দ্বারা নির্মিত দারু ব্রহ্মের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ার এই রথযাত্রা ঘোষ যাত্রা নামেও পরিচিত।
কারণ এই যাত্রা ঘোষিত, তাই সর্বজ্ঞাত। অন্য রথযাত্রাটি হয় আশ্বিন মাসে বিজয়া দশমীর দিন। সেদিন বিমলা দেবীর মন্দির থেকে রথে চেপে জগন্নাথের কাছে ফিরে আসেন দুই দেব বিগ্রহ, শ্রী ও মদন মোহন। ঘোষযাত্রায় প্রথমজন থাকেন সুভদ্রার রথ দেবদলনের দ্বারে, আর দ্বিতীয়জন থাকেন জগন্নাথের রথ নন্দী ঘোষে জগন্নাথের শ্রীবিগ্রহের পাশে। আশ্বিনের কৃষ্ণা অষ্টমীতে জগন্নাথ মন্দির থেকে পালকিতে চেপে বিমলা দেবীর মন্দিরে যান দুজনে। শুক্লা নবমী পর্যন্ত সেখানেই পুজো গ্রহণ করেন তারা। পরের দিন দুর্গা মাধব উৎসবের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন ফিরে আসেন তারা। ফিরে আসা যাক গুন্ডিচা যাত্রায়। সায়ংকালে রথ পৌঁছলে দেব বিগ্রহ মন্দিরে রাখা হয়। গুন্ডিচা যাত্রার দ্বিতীয় দিন থেকে 7 দিনের জন্য এখানে অবস্থান করেন 3 বিগ্রহ। এই 7 দিন বিগ্রহ দর্শনের জন্য ভিড় উপচে পড়ে মন্দিরে। প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদনের পর প্রসাদ রূপে গোপাল ভোগ ভক্তদের বিতরণ করা হয়। এরপর 9 দিনের মাথায় ফিরে যাওয়ার পালা। একে স্বীয় জন্মভূমি থেকে ভগবানের ফিরে আসা বলা হয়। ওড়িয়াতে বলে বহুড়া যাত্রা। সন্ধ্যার মধ্যে জয় ঘোষের মধ্যে রথ টেনে আনা হয় জগন্নাথের মন্দির দ্বারে। সেদিনের মতো বিগ্রহত্রয়কে রথেই রাখা হয়, যাতে ভক্তগণ প্রাণ ভরে তাদের দেখতে পারেন। পরের দিন মন্ত্রোচ্চারণের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে বিগ্রহদের পুনঃস্থাপিত করা হয়। পুরীর রথযাত্রা আসলে মহাপ্রভুর সেই লীলা, যেখানে ভক্তবৃন্দ সুযোগ পায় তার নৈকট্য লাভের। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, পুরীতে রথযাত্রা কিভাবে পালিত হয়, রথের নাম কি, রথের রং কেমন, পুরীর রথযাত্রা সম্পর্কিত এমনই বিস্তারিত কিছু অজানা তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।